ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানি, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানি, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানি, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে একজন নবাগত কথা প্রসঙ্গে বললেন, নানা ধর্ম, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি, জাতি, বর্ণ, অবতার, মত, পথ ইত্যাদির বিরোধ ও দ্বন্দ্ব মানুষের জীবনকে যত জটিল ও দুর্বহ করে তুলেছে, এমন বোধ হয় আর কিছুতেই করেননি শ্রী ঠাকুর। এর ভিতর বিরোধ ও দ্বন্দ্বের কোনো স্থান নেই, আছে চিরন্তন ঐক্য ও সমন্বয়। আমরা বুঝতে পারি না, তাই বিরোধ ও দ্বন্দ্বের সৃষ্টি করি। ধর্মের কোনো জাতি নেই, ভেদও নেই, তার আছে বৈশিষ্ট্যানুগ আচরণ, আচার, ব্যবহার ও অনুচলন। ধর্মের জাতি বা জন্ম উৎস একমাত্র ঈশ্বর, অর্থাৎ ধর্ম ঈশ্বরের থেকেই জাত বা উদ্ভূত। ঈশ্বরের মধ্যে আছে আধিপত্য, অর্থাৎ ধারণ, পালন, সমবেগ, সিদ্ধিতা। তার প্রবর্তনাতেই যা কিছুর উৎসৃষ্ট হয়ে বেঁচে থাকে ও বেড়ে চলে। আর যে নীতিকে অবলম্বন করে বেঁচে থাকা ও বেড়ে চলা বজায় থাকে তাকেই বলে ধর্মনীতি। সেগুলি হাতে কলমে আচরণ করতে হয়, শুধু মুখে মুখে বললে হয় না। তাই বলে আচারও পরম ধর্ম। দেশ, কাল, পাত্র ভেদে বোধ ও অস্তিত্বে প্রকৃতকে বজায় রেখে বাঁচতে বাড়তে যেখানে যা যা করণীয় তা নিখুঁতভাবে করে চলতে হবে। এর সঙ্গে জড়িত আছে ঐতিহ্য বা ঐতিহ্য, যার ভিতর দিয়ে এসেছে সেই টুকটাকগুলিকেই বলে প্রথা। আবার ওই ঐতিহ্য ও প্রথা অস্তিত্বের বুকে সংস্কার সৃষ্টি করে, তাকে আত্মরক্ষা তৎপর করে তুলে থাকে। কৃষ্টিগত অনুশীলন অনুচর্যার ভিতর দিয়ে, আচার আচরণ সংস্কার ও কৃষ্টির বিশেষত্বের ভিতর দিয়ে জন্মগত বর্ণ বিভাজিত হয়ে ওঠে। এই বিভাজন বা বিভাগ প্রত্যেককেই তার বৈশিষ্ট্য অনুযায়ী ভজনচর্যা অর্থাৎ সেবাচর্যার দিক নিয়ে যায় বিস্তার মুখে করে। কিন্তু এই যে বর্ণ সম্বন্ধিত সমাজ সৃষ্টি হলো, তা কিন্তু জীবনীয় প্রয়োজনের অপূরণায়, অনুচর্যার স্তত পরিবেশনায়, পরাগত প্রকৃতি অনুযায়ী উদ্ভাবনী অভিনিবেশে, উন্নতি নিয়মনায় স্ততই উদ্ভিন্ন হয়ে উঠেছে পারস্পরিক সঙ্গতি ও সহযোগিতা নিয়ে। আর এর ভিতর দিয়েই প্রত্যেকে তাই স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে পরস্পরের স্বার্থে স্বার্থান্বিত হয়ে সেবায় আদান প্রদানে, উন্নতি পরিবেশন ও পরিপোষণে অন্তর্বাহির সাম্যসঙ্গত সুব্যবস্থা চলন নিয়ে বর্তন প্রগতিকে অব্যাহত রাখতে পারে। আর এই প্রগতির পরম পথই হচ্ছেন অবতার পুরুষ। তিনি নরদেহ ধারণ করে নিজের জীবন, বাণী ও আচরণ দিয়ে মানুষের বাঁচা বাড়াকে সংস্কৃতিতে সুসংস্কৃত করে আরও উদ্দীপ্ত, উদ্বুদ্ধ ও উজ্জীবিত করে তোলেন। বৈশিষ্ট্যকে পরিস্ফুটিত করে অবতার বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিত্বে আসতে পারেন, কিন্তু তিনি যখন যেখানে আসেন দেশ কাল পাত্রের প্রয়োজন অনুপূরণে। তিনি মূর্ত পরিগ্রহ করে আসেন, চলে যান, আবার আসেন। তার আবার আসার মূর্ত ঈশ্বরই নবকলেরবের ধারণ ছাড়া আর কিছু না। তা যেন দেশে যে পরিবারে যে পরিস্থিতি ভিতর আসুক না কেন, তাই কোনো অবতারকে উপেক্ষা করা, নিন্দা করা বা বিতরাগ দেখানো মানে তাদের প্রত্যেককেই উপেক্ষা করা, নিন্দা করা বা বিতরাগ দেখানো, কারণ তারা প্রত্যেকেই এক। তাই তা করা মানে বঞ্চিত হওয়া, তাই তা করতে নেই। আবার ধর্মান্তরিত করাও একটা অস্বাভাবিক কথা, কারণ ধর্মের কখনো অন্তর বা ভেদ হয় না। ধর্ম চিরকালই এক, অভিন্ন। তাছাড়া ধর্ম কখনো পিতৃপুরুষ ও পিতৃকৃষ্টিকে অস্বীকার করার কথা অনুমোদন করেন না। ধর্মাচরণ অবতার পুরুষ, তার অবর্তমানে তনিষ্ঠ আচার্যগণই মানুষের অনুসরণীয়, যারা ওই ঐশী সন্দীপনার অভিষিক্ত নন। আত্মপ্রতিষ্ঠিত অহমিকায় যাদের চালক, তাদের নির্দেশ ও বিচার অবতার পুরুষদের অভ্রান্ত নির্দেশ ও বিচারের সঙ্গে খাপ খায় না, তাই তাদের অনুসরণ করায় বিপদের সম্ভাবনা থাকে। ভদ্রলোক বললেন, আপনি বলেছেন ধর্ম এক, কিন্তু হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম ইত্যাদির কথা তো আমরা শুনতে পাই। আর ধর্মের নামে অবতার পুরুষদের নামে ভেদ বিভেদ, হিংসার তো অন্ত নেই। শ্রী ঠাকুর, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদির কথা আমরা বাদ ভ্রান্তির মহড়ায় পড়ে বলি। প্রকৃত প্রস্তাবে ধর্মের মধ্যে কোনো রকমারি নেই, কোনো বাদ দ্বন্দ্ব নেই। বাদ বলতে ওই সত্যবাদ, সাত্যতবাদ, যা চিরদিনই এক প্রত্যেকের কাছে, যে বাদের পরিণতি জীবন, বৃদ্ধি, অমরত্ব ও কল্যাণ, যা সবারই চাহিদা। তিনি যেখানে আসেন বৈশিষ্ট্য পালিয়ে অপূর্যমান হয়েই আসেন, অর্থাৎ সর্বপ্রকার বৈশিষ্ট্যের পালন পোষণ ও পূর্বতন অবতার পুরুষগণ প্রত্যেকটি সত্তার পরিপূরণ করে চলেন।
ওই তার চিরন্তন তাৎপর্য এবং প্রত্যেকের ভিতর তার বৈশিষ্ট্য অনুযায়ী তাৎপর্য অভিদীপ্ত করে যান। তিনি দেখতে চান ঈশ্বর প্রদত্ত ধারণ পালনী সমবেগ অনুপ্রেরণায় কে কেমন করে বৈশিষ্ট্য আসনে দাঁড়িয়ে পরিবেশের ধারণ পালন করে চলতে পারছে অপরের বৈশিষ্ট্যকে অব্যাহত রেখে। আর এই যত বেশি দেখতে পান সব অবতার পুরুষই প্রেরিত পুরুষই তখন নন্দিত হয়ে ওঠেন তাদের অন্তরে। তাই বলেছিলাম ধর্মের কোনো আলাদা জাতি নাই, জাতি এক ঈশ্বর। কারণ ঈশ্বর তো অর্থাৎ ধারণ পালনী সমবেগ ধর্মের উৎস, তা থেকেই ধর্মের উদ্ভব। ধর্মের কোনো ভেদ নেই, ভেদ আছে দেশকাল পাত্রের বৈশিষ্ট্য অনুগ ঐতিহ্য প্রথা রীতি সংস্কার ও সংস্কৃতির উপর দাঁড়িয়ে। আর তাই সমাজ ও বর্ণের উদ্ভাসিত হয়ে উঠেছে তা দিয়ে ধর্মের অর্থাৎ সাত্যত ধৃতির ভেদ হয় না। ওই সাত্যত ধৃতি অর্থাৎ সত্তার ধারণ পোষণই সবার লক্ষ্য। কিন্তু ধৃতি পোষণীর আয়োজন যে বৈশিষ্ট্যের পক্ষে যেমন প্রয়োজন তেমনভাবে না করলে তা ব্যতীয় হয়ে ওঠে, অর্থাৎ ব্যতিক্রম দুষ্ট হয়ে ওঠে। যেমন একজনের হয়তো রুটি খেয়ে ভালো থাকে, আরেকজনের হয়তো ভাত খেয়ে ভালো থাকে। যার পক্ষে যা উপযোগী তাকে তাই দেওয়াই বাঞ্ছনীয়। আবার এক এক জাতি বৈশিষ্ট্য সঞ্জাত সংস্কার নিয়ে গড়ে উঠেছে। এক একটি বর্ণানুগ চলন হচ্ছে বৈশিষ্ট্যের বিশেষত্ব। তাই বৈশিষ্ট্যসম্মত পথে বাঁচাবাড়ার অভিযানে অগ্রসর হওয়ার আগ্রহ প্রতিটি ব্যক্তি চরিত্রের বিদ্যমান। ফলকথা প্রত্যেকের তার বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে সত্তাকে ধারণ ও পালন করে থাকে। এই হলো প্রকৃতির নিয়ম। বাঁচাবাড়ার জন্য এটা অপরিহার্য। তাই এর মধ্যে ঘৃণা বা দেশ হিংসার কোনো স্থান নেই। সাত্যত সত্তা চিরদিনই অহিংস। সে নষ্ট হতে চায় না, নষ্ট করতে চায় না। সত্তাই সত্তাকে সঞ্জীবিত করে রাখে। পরিবেশ না থাকলে চেতনাই লুপ্ত হয়ে যায়, আত্মরক্ষা অসম্ভব হয়ে ওঠে। তাই হিংসা করে ঈশ্বরের পুজো হয় না, কিন্তু শয়তানের পুজো যেখানে অবাধ হয়ে আছে সেখানে তাকে নিরস্ত করতে এবং হিংসা প্রবৃত্তিকে হনন করে সত্তাকে প্রতিষ্ঠা করে হিংসার প্রয়োজন হয়ে পড়ে। শয়তান মানে যা সত্তা হিংস। কিন্তু এই ধারণ পালনই সমবেগ প্রবর্তনায় মানুষকে হিংসামুক্ত করে যতই ধারণ পালনের আধিপত্য প্রবুদ্ধ করে তুলতে পারা যায় ততই ঈশ্বরের প্রতিষ্ঠা হয় বাস্তবে। এই হলো আসল কথা। কোনো অবতার পুরুষ বা প্রেরিত পুরুষ কথার মধ্যে কখনো কারো অস্তিত্বে ঘৃণা করবার বা কারোর প্রতি ধারণ পালনে অনুচর্যা রহিত হবার সমর্থন পাওয়া যায় না। তাই ঈশ্বর প্রীতি নিয়ে মানুষকে সয়ে বয়ে নিয়ন্ত্রণ করে চলতে হবে কৌশলী তৎপরায়। আর এই চলনে চলতে চলতে ব্যক্তিত্বে বিচ্ছুরণ যেমনতর হয়ে উঠবে তাহলেই দাঁড়ায় ঐতিহ্য প্রথা সংস্কার ও বৈশিষ্ট্যের বেদিতে দাঁড়িয়ে। তাকে নিবাহিত করে অসতের নিরোধ ও সত্যের পরিচর্যা যতখানি করতে পারবো ধর্মকে পালন করা হবে ততখানি। দেশ হিংসা অসৎ হতে আত্মরক্ষা করে এমনি করে আমরণ ও অমৃতের পথে এগিয়ে চলতে হবে। মনে রাখতে হবে ঈশ্বর ধর্ম বা কোনো অবতার পুরুষের প্রতি বিরূপ ভাব পোষণ করা মানে নিজ অস্তিত্বের প্রতি অনুসয়া পরবশ হওয়া, আত্মবিনাশ ও আত্ম অবদলনে উদ্যত হওয়া। স্বপরিবেশ নিজের অস্তিত্বের ধারণ পালনের সমস্যা যতদিন আছে ততদিন আমরা ঈশ্বর ধর্ম অবতার পুরুষকে বাদ দিয়ে চলতে পারবো না। আর এই ভিত্তির উপর দাঁড়িয়ে সমস্ত প্রাকৃতিক বৈচিত্র্য ও বৈশিষ্ট্য বজায় রেখে মানবের মহামিলন সম্ভব হতে পারে। নইলে একাকার করে মিল করতে গেলে বিপর্যয় ও ব্যর্থতা অবসম্ভাবী। জীবন জনন ও যোগ্যতা সবই বিকৃত ও বিধ্বস্ত হয়ে উঠবে তাতে। আমরা কি চাই আগে ভেবে দেখতে হবে আর চলতেও হবে সেই পথে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয় গুরু।